স্বস্তিকা আমার জায়গা কখনোই নিতে পারবে না। প্রতি একটি ইন্টারভিউতে রচনা ব্যানার্জি বলেন, আমি কেন দিদি নম্বর 1 থেকে রিজাইন করব? কে স্বস্তিকা যে তার কথায় আমাকে দিদি নাম্বার ছাড়তে হবে? স্বস্তিকার ভিতরে এত পরিমাণে নেগেটিভিটি, ওর সাথে কেউ কাজ করতে পারবে না। আর ওর মুখের যা ভাষা আছে, এবার স্বস্তিকাকে নিয়ে এইভাবে মুখ খুললেন রচনা ব্যানার্জি। দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন রচনা। এদিকে স্বস্তিকাও কম যান না। কয়েকদিন আগে রচনাকে বুড়ি বলে কটাক্ষ করেছিলেন। রচনা এখন বুড়ি হয়ে গিয়েছে, ওকে বাড়িতে বসে বিশ্রাম নেওয়া দরকার। আর এরই পরিপ্রেক্ষিতে এক ইন্টারভিউতে ক্ষোভ উগলিয়ে দিলেন রচনা বলেন, মানুষ আমাকে ভালোবাসে আমার নিজের যোগ্যতায়, এমনকি স্বস্তিকার সাথে কেউ কাজ করতে পারবে না বলে দাবি করেন। বলা যেতে পারে এখন স্বস্তিকা ও রচনার মধ্যে এক প্রকার দ্বন্দ্ব। তো বন্ধুরা, দিদি নাম্বার 1-এর সঞ্চালনায় রচনা না স্বস্তিকা, কাকে দেখতে বেশি পছন্দ করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।